সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগত জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজার একটি মাছের ভুনা করে দেখাবো। এটা খেতে ভীষণ মজার, এটা ছাড়া আর কিছুই আপনাদের প্রয়োজন হবে না। যে এত মজার মাছ ভুনা আজকে করে দেখাচ্ছি, আর কথা নয়। এই তো মাছ কেটে নিয়েছি, ডিমওয়ালা মাছ। আমি একসাথে ডিমটা ভিতরে নিয়ে কেটে নিয়েছি, মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ হলুদ মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিতে পারেন, তাহলে মাছটা ভেজে কড়কড়া করে গরম ভাত দিয়েও খাওয়া যাবে। এখন মাছটা মাখা হয়ে গিয়েছে মশলা। এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি, প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। তেলটা গরম হয়ে আসলে একটু লবণ ছিটিয়ে মাছটা দিয়ে দিচ্ছি। এই তো মাছগুলো সবটি দেওয়া হয়ে গিয়েছে। এখন মাছটা হালকা করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি মাছটাকে উঠিয়ে নেব। যেহেতু তরকারি রান্না করব, তাই মাছটা আমি হালকা করে এপাশ ওপাশ ভেজে নিয়েছি। আর মশলাটা ভালোভাবে মেখে মাছটা ভাজলে মশলা খুব সুন্দরভাবে মাছের ভিতরে যায়। মাছ ভাজাগুলো খেতেও কিন্তু ভালো লাগে। মাছটা উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি, প্রায় 1 কাপের মতো হবে। আপনারা যদি পেঁয়াজ কুচিটা বেশি করে দিয়ে ভুনা করতে চান, সেক্ষেত্রে আরও বেশি পরিমাণ দিতে পারেন। এই তো পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি তেলের সাথে। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে, তারপর আমি এখানে দিয়ে দিব মশলা বলতে এখানে দিয়ে দিব আদা 1/2 টেবিল চামচ আর রসুন 1/2 টেবিল চামচ দিয়ে আমি একটু ভেজে নেব, একদম ভালোভাবে পোড়া করে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে অনবরত নেড়ে চেড়ে, যাতে পোড়া না লেগে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজের কালারটাও অন্যরকম হয়ে গিয়েছে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি মশলা। এই তো মশলা এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা একসাথে করে ভিজিয়ে রেখেছি 1/2 টেবিল চামচ করে। এখন অনবরত নেড়ে চেড়ে এই মশলাটাকে আমি কষিয়ে নেব একটু পরিমাণ পানি দিয়ে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে আমি খুব সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আর খুব সুন্দর একটি ফ্লেভারও আসবে এই তরকারিটার থেকে, মানে মশলাটার থেকে। এরপর যে এখানে দিয়ে দিব পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ। যদি ঝোলের পরিমাণটা বেশি রাখতে চান তাহলে 2 কাপ দিতে হবে। আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি একদম মাখা ঝোলটা পোড়া করে ফেলবো, তাই আমি ঝোলের পরিমাণটা কম দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো। এখানে টমেটো ব্যবহার করতে পারেন, আমি টমেটো ব্যবহার করিনি, আমি এভাবেই আজকে রান্নাটা করছি। আমার কাছে ভীষণ মজা হয়েছিল। বাসায় মেহমান আসলে কিন্তু ঝটপট এভাবে আমরা রান্না করে ফেলতে পারি। এটা অনেক সময় সবজি দিয়ে তরকারি খেতে অধৈর্য হয়ে যায়। আমরা চাইলে কিন্তু এভাবে বাসায় যে কোনো মাছ এভাবে রান্না করে খেতে পারি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর দেখতে পাচ্ছেন তরকারিটা অলরেডি পারফেক্টভাবে হয়ে গিয়েছে। না ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে উঠিয়ে নেব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক দিন এক রকম করে কিন্তু তৈরি করে খেতে পারি। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। আল্লাহ হাফেজ, এনজয়।